হ্যালো অ্যান্ড লেকচার করিয়েছি। এটা হচ্ছে একটা একটা টাটার টাইমে 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 কোথায় গিয়ে কোথাটি ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে 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 পারপেন্ডিকুলার হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বার করতে হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এটা করেছিলাম। ঠিক আছে, এইটা বলতে ভেলোসিটি ভেক্টর অ্যাট এ টাইম বার করা হয়েছিল। তারপরে সেই ভেলোসিটি ভেক্টরটাকে ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করে কি করা হয়েছিল না জিরো করা হয়েছিল। ঠিক আছে, এইভাবে করা হয়েছিল। তো এইরকম কোশ্চেন সেগুলো হচ্ছে করো আস্তে আস্তে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে এ প্রজেক্টাইল ইজ থ্রোন উইথ এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড at an angle 60 degree with the horizontal। এখানে তাহলে কি বলছে এখানে না, একটা প্রজেক্টাইল যেটাকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে হরাইজন্টালের অ্যাঙ্গেল করে। কত অ্যাঙ্গেল করে? হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে, আফটার হাউ মাচ টাইম আফটার হাউ মাচ টাইম the vector will make an angle 45 degree with the হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, কত সময় পরে? ঠিক আছে, তো এই কোশ্চেনটা করার জন্য কিভাবে হবে? এই কোশ্চেনটা ছিল যে এইরকম করে একটা প্রজেক্টাইলকে ছুড়ে দেওয়া হয়েছে। সেই প্রজেক্টাইলের ইনিশিয়াল যে ভেলোসিটি, এটা আগের দিনও করেছিলাম, আমার মনে হচ্ছে এই অঙ্কটা আগের দিন করা হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি না 20 মিটার পার সেকেন্ড একটা টাইম, যে টাইমে ভেলোসিটিটা ইনিশিয়াল যে টাইমে ভেলোসিটি হচ্ছে কি না হরাইজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে না 45 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এই এই সময়টাতে দেখা গেল হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো তাহলে এখান থেকে এই অবস্থাতে ভেলোসিটি ভি বার করতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য কি করেছিলাম না ইনিশিয়াল পজিশনে বা ইনিশিয়াল টাইমে এখানে হচ্ছে কি না ভেলোসিটি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট অর্থাৎ হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা কত হচ্ছে না 20 cos 60। ঠিক আছে, 20 cos 60 ডিগ্রি। তো এটা কত হচ্ছে 20 ইন্টু cos 60 মানে হচ্ছে কত না হাফ, তাহলে কত হচ্ছে না 10। আর এই টি টাইমে যে ভেলোসিটিটা হচ্ছে তার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে? ভি cos 45 ডিগ্রি, দ্যাট মিনস ভি বাই রুট টু। ঠিক আছে, ভি বাই রুট টু। তো এইটাকে কি করতে হবে? আহ এইটাকে দুটোকে হচ্ছে কি করতে হবে? মেলাতে হবে। ঠিক আছে, দুটোকে মেলালে কি হচ্ছে দেখো, কোন টাইমে ভেলোসিটি হচ্ছে এটা পেয়ে যাবে। কোন টাইম বলেছে এখানে, ভেলোসিটি কিন্তু বলেনি। তো ভি এখানে কত হচ্ছে? ভি ইকুয়ালস টু, যদি লিখি ভি বাই রুট টু ইকুয়ালস টু কত হচ্ছে না 10। কেন 10 হচ্ছে না ভি বাই রুট টুটা হচ্ছে কি না টি টাইমে ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট, আর ইনিশিয়াল টাইমে ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট কত ছিল? 10 ছিল। যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তার জন্য ভি বাই রুট টু ইকুয়ালস টু 10 লিখতে পারি। তাহলে ভি ইকুয়ালস টু 10 রুট টু। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ছিল কি না ভেলোসিটি বার করতে দেওয়া ছিল আগের দিন, কিন্তু আজকে এখানে কি বলছে কোন টাইমে এটা হবে। ঠিক আছে, এইটা করার জন্য তাহলে এখান থেকে কি করবে দেখো, এক কাজ করো, যে এইখান থেকে এখান থেকে যখন যাচ্ছে, তো এই টাইমে ভেলোসিটি যে হচ্ছে ভি হচ্ছে কত 10 রুট টু, তার দুটো কম্পোনেন্ট, একটা পাচ্ছ কত না এই দিকে হচ্ছে কত না 10, বোঝাই যাচ্ছে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? 10 রুট টু সাইন 45 ইন্টু সাইন 45 না, সাইন 45 মানে কত হচ্ছে? এটাও 10 হচ্ছে। কেন কি 10 রুট টু ইন্টু সাইন 45 এর ভ্যালু 1/√2।
তাহলে এটা কত হচ্ছে 10 হচ্ছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা এখন টি টাইমে হচ্ছে সেটা কত 10। তাহলে এখান থেকে তুমি এক কাজ করতে পারো, ইনিশিয়াল যে টাইম ছিল সেই টাইমে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত ছিল সেটা বার করে নাও, অর্থাৎ ইউআই। তাহলে ইউআই যদি বার করতে পারো, ইউআই কত হবে 20 সাইন 60 ডিগ্রি, তাই না? ইউআই কত হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি, সেটা কত হচ্ছে 20 × √3/2, মানে কত হচ্ছে 10√3। এটা হচ্ছে কত না ইউআই। আর ভিওয়াই কত হচ্ছে, ভিওয়াই হচ্ছে এখানে বার করলে কত না 10। কেন ভিওয়াই 10 হচ্ছে, কেন ভিওয়াই এইভাবে বার হচ্ছে 10? তাহলে এখান থেকে তুমি যদি ফর্মুলায় বসাতে পারো যে ভিওয়াই ইজিক্যালস টু ইউআই মাইনাস জিটি হচ্ছে এখানে, তাহলে সেখান থেকে ভিওয়াই এর ভ্যালু 10 ইকুয়ালস টু 10√3 মাইনাস জি এর ভ্যালু 10t। তাহলে এখান থেকে টি কত আসছে, এখান থেকে দেখো টি কত আসছে 10t ইকুয়ালস টু 10t ইকুয়ালস টু কত হচ্ছে না 10 কমন নিলে √3 -1, তাহলে টি হচ্ছে কত, টি হচ্ছে √3 -1। অর্থাৎ এখানে টাইম বার করার জন্য কি করলাম, টাইম বার করার জন্য ভেলোসিটি ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট দুটো করলাম। কেন না এক্স অ্যাক্সিস বরাবর তো কম্পোনেন্ট কিছু করতে পারবো না, এক্স অ্যাক্সিস বরাবর তো ভেলোসিটি কনস্ট্যান্টই আছে, তাহলে ওখানে তুমি টাইমের কিছু করতে পারবে না। এখানে ভেলোসিটি ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটাকে যদি কম্পেয়ার করা যায় ইনিশিয়াল আর ফাইনাল করে, তাহলে টাইম একটা পাওয়া যেতে পারে, এই জন্য এরকম করে করা হলো। তাহলে এখানে প্রথম থেকে কি করলাম, যে ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর যেটা ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর যেটা ছিল সেটার হচ্ছে কি না এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট করলাম, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটাকে আমি নাম দিয়ে দিলাম কত ইউআই, ইউআই ইজিক্যালস টু কত হলো 10√3, কেন না 20 সাইন 60 ডিগ্রি করে এসছে। এবারে ইউএক্স যেটা, এটা হচ্ছে কি না ইউএক্স এক্স অ্যাক্সিস বরাবর, সেই ইউএক্সটা, সেই ইউএক্সটা এখানে কাজ করছে না, সেই ইউএক্সটা হচ্ছে কি এখানে কাজ করছে। তাহলে সেই ইউএক্স এর ভ্যালু বসিয়ে এই পজিশনে হচ্ছে ভেলোসিটি পেয়ে গেলে, ওই ভেলোসিটির ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কত ভিওয়াই হয়ে যাবে। সেইভাবে করলাম, ঠিক আছে? ভি এর ভ্যালু কত এসছে, ভি এর ভ্যালু এসছে ভি এর ভ্যালু এসছে হচ্ছে কত না 10√2। ভি এর ভ্যালু এখান থেকে এসেছিল কত 10√2, এই যে এখানে ভি এর ভ্যালু 10√2 এসেছিল, তো সেখান থেকে ভিওয়াই বার করে নিয়েছি। ভিওয়াই কি করে করেছি না 10√2 সাইন 45 ডিগ্রি করে, এই যে এখানে 10√2 সাইন 45 করে করেছি। তাহলে সেখান থেকে ভিওয়াই আসছে কত না 10। এখন এই দুটোকে কাজে নেব, ইউওয়াই আর ভিওয়াই। ইউওয়াই আর ভিওয়াই কে কিভাবে রিলেট করছি না ভিওয়াই ইকুয়ালস টু ইউওয়াই মাইনাস জিটি, ঠিক আছে? তো সেখান থেকে টি এর ভ্যালু আসছে কত না √3 -1 অ্যান্সার। তাহলে টাইম কত আসছে না √3 -1 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এক মিনিট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে at at a height, দেখো height at a height 0.4 meter, at a height 0.4 meter from the ground, the velocity of projectile, velocity of projectile কি হচ্ছে না 6i cap প্লাস 2j cap, ঠিক আছে? এবার বলছে কি না দি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, দি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রজেকশনের অ্যাঙ্গেল কত হবে? তাহলে অ্যাট এ হাইট 0.4 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে 0.4 মিটারে
ভেলোসিটি দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কি করতে হবে না, সেখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করতে হবে। মানে এইটা হচ্ছে কি না একটা প্রজেক্টাইল, ঠিক আছে। এই প্রজেক্টাইলের ধরো এইটা হচ্ছে কি না 0.4 মিটার হাইটের, 0.4 মিটার, এই হাইটটা কত না 0.4 মিটার, ঠিক আছে, 0.4 মিটার। তো এখানে ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে না 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ। মানে বুঝতেই পারছো এখানে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত 6 আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত 2, হ্যাঁ কি না, এটা বোঝা গেছে। তো এইটা করার জন্য আমি এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলতে পারি, হরাইজন্টাল কম্পোনেন্ট এখানে 6 বলতে পারি, কেন কি হরাইজন্টাল কম্পোনেন্ট তো সবসময় ঠিক থাকে। এখন কথা হচ্ছে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইনিশিয়ালি কত ছিল সেটা যদি পেয়ে যাই, এখানে এইটা ইউআই যদি পেয়ে যাই, তাহলে কিন্তু অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করাটা ইজি হয়ে যাবে। কেন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমরা কি জানি, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি না এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি পুরোটা। তো সেখান থেকে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করাটা ইজি হয়ে যাবে। কিরকম না, এইটাকে করছি, তো এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল থিটা হয়ে যাবে। এখানে থিটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান থিটা ইকুয়ালস টু ইউআই বাই ইউএক্স লিখতে পারি, তাই না, ইউআই বাই ইউএক্স লেখা যেতে পারে, এখানে ইউআই বাই ইউএক্স লেখা যেতে পারে। কেন, আগের দিন বলেছিলাম যে ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট করে দিলে চলে আসবে, ঠিক আছে। কেন কি এইটা হচ্ছে কি ইউআই, এটা হচ্ছে ইউএক্স, এটা হচ্ছে কি না ইউআই, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়ে যায়, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ইউআই বাই ইউএক্স। এখন ইউএক্স জানা আছে কত 6, ইউএক্স 6 জানা আছে, শুধু ইউআইটা বার করতে হবে। এখন কথা হচ্ছে ইউআই কত হলে 0.4 মিটার হাইটে গিয়ে ভিওয়াই 2 হয়ে যাবে, এইটা কিভাবে বার করবে, এটা হচ্ছে ওই ফর্মুলা দিয়ে বার করতে পারো যে ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে ইউওয়াই স্কোয়ার মাইনাস 2g মানে 10, এইচ মানে কত 0.4, এখানে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তো ইউআই এখানে ভিওয়াই এর ভ্যালু বসিয়ে দেবো, ভিওয়াই কত হচ্ছে না 2a স্কোয়ার মানে 4, এটা 2a স্কোয়ার মানে 4 হচ্ছে, ইকুয়ালস টু ইউআই এ স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে না, এটা হচ্ছে 4, 4 × 2 মানে 8 হচ্ছে এটা। তো এখান থেকে ইউআই যেটা আসছে এটা কত √12, ঠিক আছে, √12। তো তাহলে এখান থেকে যদি √12 আসে, এটাকে বসিয়ে দাও এখানে, এখানে বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, এটা কত আসছে না ইউআই এর ভ্যালু আসছে √12 বাই ইউ এক্স এর ভ্যালু আসছে কত না 6, তাহলে এটা কত আসছে 6, এটাকে √12 কে আমি লিখতে পারি কত 2√3 বাই হচ্ছে কত 6, তাহলে এখান থেকে যদি কাটা যায় তাহলে কত হচ্ছে 2, 3, তো নিচে হচ্ছে কত না 1/√3 tan থিটা ইকুয়ালস টু tan থিটা tan থিটা tan থিটা ইকুয়ালস টু 1/√3। তো তাহলে এখান থেকে থিটা আসছে কত, এখান থেকে থিটা আসছে কত না 30 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে থিটা আসছে কত না 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে কত, এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন 30 ডিগ্রি, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। তাহলে কি করা হলো প্রথম থেকে না, অ্যাট এ হাইট 0.4 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড ভেলোসিটি ভেক্টরটা দেওয়া আছে কত না 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে 6টা হচ্ছে কি না হরাইজন্টাল কম্পোনেন্ট, 2টা হচ্ছে কি না ভার্টিক্যাল কম্পোনেন্ট। যেহেতু 6 হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে আমি ইনিশিয়াল পজিশনে 6 হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে নিলাম। এবারে কথা হচ্ছে যে ইনিশিয়াল পজিশনে ইনিশিয়াল পজিশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল সেটা যদি বার করে নিতে পারি, তাহলে কি হয়ে যাবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার হয়ে যাবে। তো ওটা বার করার জন্য আমি দুটো এখান থেকে কি কি নিচ্ছি না ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভিওয়াই যেটা আছে 2,
তাহলে হাইটটা কত না 0.4, ঠিক আছে। আর ইউআই আছে এখানে, তো সেখান থেকে ফর্মুলা বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবারে যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজে লাগছে, সেই জন্য তো ফর্মুলাতে মাইনাস হচ্ছে। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে, দেখো এখান থেকে করছে কিনা টাইম অফ ফ্লাইট, ঠিক আছে। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট বার করার জন্য কিভাবে করতে হয়? টাইম অফ ফ্লাইট বার করতে গেলে দেখো এখান থেকে যেটা হচ্ছে যে যে আমরা জানি কি না, এই পার্টিকেলটাকে যদি ওপরের দিকে ছুড়ে দেওয়া হয় কততে না ইউ ভেলোসিটিতে, তাহলে সেটা কিন্তু সেই ইউ ভেলোসিটিতেই কি হয় না নিচে পড়ে, ঠিক আছে। ইউ ভেলোসিটিতেই কি হবে, নিচে পড়বে। তো সেক্ষেত্রে এইখানটা টাইম অফ ফ্লাইট করার জন্য তুমি কি লিখতে পারো, এই যে যে ফর্মুলা ভি ভেক্টর ইকুয়ালস টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি, এই ফর্মুলাতে যদি বসাও, ভি মানে কি ফাইনাল, ফাইনাল ভেলোসিটি কোন দিকে, মাইনাস ইউ লিখবো কেন কি নিচের দিকে। আর ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে না প্লাস ইউ, কেন কি ওটা উপরের দিকে, মাইনাস এখানে জিটি লিখবো। এটাই হচ্ছে কি না টাইম অফ ফ্লাইট। কেন না ইনিশিয়ালি ভেলোসিটি উপরের দিকে ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি কত নিচের দিকে হচ্ছে ইউ। তাহলে সেখান থেকে দেখো এখানে কি হচ্ছে না জিটি ইকুয়ালস টু কত হচ্ছে না ইউ প্লাস ইউ মানে 2u, তাহলে টি হচ্ছে কত 2u/g, 2u/g, ঠিক আছে। 2u/g হচ্ছে। তো এখান থেকে টাইম অফ ফ্লাইট কি হচ্ছে, একটা হচ্ছে কি না এই হচ্ছে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে 2u/g, এটা টাইম অফ ফ্লাইট। কিন্তু প্রজেক্টাইলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রজেক্টাইলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, টাইম অফ ফ্লাইট ফর ফর প্রজেক্টাইল, প্রজেক্টাইল মোশন। তো এটা কি হচ্ছে দেখো, এইরকম করে একটা প্রজেক্টাইল করা হয়েছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এইখান থেকে যখন বলটাকে ছোড়া হয়েছে, ওর তো দুটো কম্পোনেন্ট ছিল, দুটো ভেলোসিটির দুটো কম্পোনেন্ট ছিল। এটা হচ্ছে কি না ইনিশিয়াল ভেলোসিটির, এটা হচ্ছে কি না ভেলোসিটির হচ্ছে ইউ, সেটা হচ্ছে হরাইজন্টালের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে কি হচ্ছে হরাইজন্টাল বরাবর কম্পোনেন্টটা কত ইউ কস থিটা, আর ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্টটা কত বলা হয়েছিল ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা, তাই না। তো এই ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, সেটার যে ভার্টিক্যাল মোশন হচ্ছে ভেলোসিটি, এই পার্টিকেলটা অর্থাৎ এটা হচ্ছে যে ইউ ওয়াই, ইউ সাইন থিটা, এই ভেলোসিটি নিয়ে ওপরের দিকে ছোড়া হচ্ছে। ওটা যখন আবার নিচে পড়বে তখন কোন দিকে পড়বে, এই দিকে পড়বে না, অর্থাৎ ইউ সাইন থিটা। মানে ঠিক এখানে যেটা ইউ ধরা হয়েছিল, যে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ওপরের দিকে ছড়ে দেওয়া হলো, ওটা পড়ার সময় ইউ ভেলোসিটি নিয়ে নিচের দিকে পড়বে। তো এখানে সেইটাকেই কাজে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ টাইম অফ ফ্লাইটে ওখানে 2 হবে, ওখানে যে ইউ ছিল এখানে কি হবে ইউ সাইন থিটা বাই জি হয়ে যাবে, ঠিক আছে। কেন কি এখানে ভার্টিক্যাল মোশনের জন্য কোন ভেলোসিটিটা দায়ী হচ্ছে এখানে না ইউ সাইন থিটা, এই জন্য এখানে টাইম অফ ফ্লাইটে কোনটা আসবে ইউ সাইন থিটা আসবে, ঠিক আছে। টাইম অফ ফ্লাইটে ইউ সাইন থিটা আসছে। আচ্ছা, আগের দিন বলেছিলাম যে ইউ মিনিমাম কোথায় হয়, অর্থাৎ স্পিড মিনিমাম কোথায় হয়, এইখানে হয়। কেন কি এখানে হচ্ছে ভার্টিক্যাল যে ভেলোসিটি থাকে সেটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কত না ভি এক্স, যেটা কিন্তু ম্যাক্সিমাম, এটা হচ্ছে কি ভি এক্স, যেটা হচ্ছে অর্থাৎ মিনিমাম ভেলোসিটি যেটা হয় সবচেয়ে বেশি, সবচেয়ে হচ্ছে মিনিমাম। মিনিমাম মানে কি, কেন কি হরাইজন্টাল কম্পোনেন্ট তো সবসময় ঠিক থাকছে, এবার ভার্টিক্যাল যদি 0 হয়ে যায় তাহলে ভেলোসিটি মিনিমাম হয়ে যাচ্ছে না। তাহলে ভেলোসিটি মিনিমাম কত হচ্ছে না ইউ এক্স, যেটা সেটা হচ্ছে কত না ইউ কস থিটা। অর্থাৎ হরাইজন্টাল যে কম্পোনেন্টটা সেটাই হচ্ছে কি না মিনিমাম ভেলোসিটি, এবং সেটা কোথায় হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্টে গিয়ে হচ্ছে। ক্লিয়ার? হাইয়েস্ট পয়েন্টে গিয়ে হচ্ছে। তো এখান থেকে যদি বলে
যে একটা হচ্ছে কোশ্চেন দিচ্ছে এরকম জাস্ট এরকম, না একটা পার্টিকেলকে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে কত না 20 মিটার/সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে, এবং সেটা হরাইজন্টালের সঙ্গে কত 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে টাইম অফ ফ্লাইট কত হবে? টাইম অফ ফ্লাইট কি লিখবে? 2u সাইন থিটা বাই জি, তাই না? তাহলে কত হচ্ছে 2u কত 20 সাইন 30 ডিগ্রি বাই জি এর ভ্যালু 10 বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে এটা 2 × 20 × সাইন 30-র ভ্যালু কত হচ্ছে হাফ, আর নিচে আগে থেকে কত আছে না 10 আছে, নিচে আগে থেকে 10 আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে না 2 2, তাহলে 10 কাটলে এটা হচ্ছে তো 2 সেকেন্ড হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, এরপরে করব কি না ম্যাক্সিমাম হাইট হচ্ছে না ম্যাক্সিমাম হাইট। দেখো ম্যাক্সিমাম হাইট করতে গেলে খুব ইজিলি এটা করা যাচ্ছে কি, যেমন ভার্টিক্যাল মোশনে ম্যাক্সিমাম হাইট করা হয়েছিল, অর্থাৎ মোশন আন্ডার গ্র্যাভিটিতে যেমন ম্যাক্সিমাম হাইট করা হয়েছিল সেইটা করে নিতে পারো। ঠিক আছে, মোশন আন্ডার গ্র্যাভিটি কি কি করা হয়েছিল ম্যাক্সিমাম হাইট করতে গেলে, না এই গ্রাউন্ড থেকে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে, ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে, ওটা ধরো ম্যাক্সিমাম এইচ হাইট নেবে, এইচ এটা ম্যাক্সিমাম। তো ওই এইচ ম্যাক্সিমাম করার জন্য কি করে করব না, আমরা জানি কি এখানে গিয়ে ভেলোসিটি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কেন কি ওখানে পার্টিকেলটা রেস্টে আসবে। তো এই ফর্মুলাটাকে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কি হচ্ছে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a ডেল্টা এক্স। এই ফর্মুলা যদি কাজে লাগানো যায় তো তাহলে এখানে ভি স্কোয়ার কত হচ্ছে, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি জিরো, ইউ স্কোয়ার এখানে হচ্ছে কত -2g। জি কেন মাইনাস মাইনাস কেন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে তুমি মাইনাস দিতে পারো -জি, কেন জি নিচের দিকে কাজ করছে এই জন্য। 2, এটা কত হচ্ছে না 2 ব্র্যাকেটে -জি লিখছি, আর ডেল্টা এক্স কে কি লিখবো, ওপরের দিকে হচ্ছে এইচ, এই জন্য প্লাস এইচ। তো এখান থেকে দেখো কি হচ্ছে, যে এখান থেকে হচ্ছে কত না ইউ স্কোয়ার -2gh ইকুয়ালস টু জিরো। তাহলে এইচ কত হচ্ছে ইউ স্কোয়ার/2g, ইউ স্কোয়ার/2g হচ্ছে, অর্থাৎ এইচ ম্যাক্স এখানটায় দাঁড়াচ্ছে কত ইউ স্কোয়ার/2g। ঠিক আছে, এইচ ম্যাক্স দাঁড়াচ্ছে কত এখানে ইউ স্কোয়ার/2g। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত না এইচ ম্যাক্স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত না ইউ স্কোয়ার/2g। ঠিক এখানে এইটাকে কাজে লাগিয়ে দিতে হবে। এখানে ভার্টিক্যাল মোশনের জন্য কোন কম্পোনেন্টটা দায়ী ছিল ভেলোসিটির, ইউ সাইন থিটা। ঠিক এটাকেই কাজে লাগিয়ে দিতে হবে। তাহলে এইচ ম্যাক্স এখানটায় কি হয়ে যাবে না, ওখানে যেমন ইউ, অ্যাকচুয়ালি এখানে কি হবে ইউ/y² বাই 2g, তাই না? তাহলে এখানে কত হচ্ছে ইউ ওয়াই মানে কত ইউ সাইন থিটা, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে কিনা এইচ ম্যাক্স, এটা হচ্ছে এইচ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে এটা। এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি। এখানে লিখছি যে এইচ ম্যাক্স ইজিক্যালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কিনা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। এবার আসবো কিনা রেঞ্জ। হচ্ছে রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন, রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন।
তো রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন মানে কি, না এই লেভেল টু লেভেল প্রজেক্টাইল মোশনে কি হচ্ছে, এইখান থেকে যে পার্টিকেলটাকে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, এই পার্টিকেলটা তো গিয়ে পড়বে ওখানে, এই যে এখান থেকে গিয়ে এখানে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি না ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। এদের মধ্যে যে যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে কিনা রেঞ্জ। এখন এই রেঞ্জটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, এই রেঞ্জটা হচ্ছে কি, রেঞ্জ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অ্যালং কি হরাইজন্টাল, হরাইজন্টাল ডাইরেকশন, হ্যাঁ কি না, হরাইজন্টাল ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট। তো হরাইজন্টাল ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট করার জন্য তুমি কি লিখতে পারো, না অ্যাকচুয়ালি পার্টিকেলটা টাইম অফ ফ্লাইট, যে সময় পুরোটা কতটা টাইম অফ ফ্লাইট, এই টাইম অফ ফ্লাইট ধরে এই যে সময়টা, সেই সময় ধরে কি হচ্ছে হরাইজন্টাল বরাবর কোন ভেলোসিটিতে গিয়েছে, ইউ ওয়াই তে গিয়েছে, তাই না। তাহলে এখান থেকে কি লিখতে পারো, ইউ এক্স, সরি ইউ ওয়াই নয়, ইউ এক্স, ইউ এক্স ইন্টু টাইম অফ ফ্লাইট লিখতে পারো এখান থেকে, ঠিক কিনা বলো। ইউ এক্স কেন, এক্স অ্যাক্সিস বরাবর এই ভেলোসিটি ছিল, আর কত সময় ধরে চলেছে, টাইম অফ ফ্লাইট। তাহলে এখানটায় ইউ এক্স এর ভ্যালু কত, না ইউ কস থিটা, আর এক্ষুনি টাইম অফ ফ্লাইট কত লিখলে, না টু, এটাকে আরেকটু লেখা যেতে পারে এরকম, ইউ এক্স অ্যান্ড ইউ টাইম অফ ফ্লাইটকে কি লিখতে পারো, টু ইউ ওয়াই বাই জি, মানে এখান থেকে টু ইউ এক্স ইউ ওয়াই বাই জি, এই ফর্মুলাও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে দেখো, এটা হচ্ছে সাইন থিটা কস থিটা দিয়ে কিরকম আসছে এটা, এখান থেকে দেখো টু, এটাকে কি লিখবো, টু টাইম অফ ফ্লাইটে লিখছি টু ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা বাই কত হবে, জি হবে। তো এখান থেকে ইউ স্কোয়ার, আর টু সাইন থিটা কস থিটাকে আমি কি লিখতে পারি, সাইন টু থিটা লিখতে পারি না, কেন কি সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা। তাহলে কত হচ্ছে এখানে, না সাইন টু থিটা বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইটের কি কি ফর্মুলা দাঁড়ালো, টাইম অফ ফ্লাইটের যে ফর্মুলা গুলো দাঁড়ালো সেটা হচ্ছে, যদি আমি একবারে লিখি, টাইম অফ ফ্লাইট বলছি, রেঞ্জ, রেঞ্জ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, না রেঞ্জ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে যেটা, যে টু ইউ এক্স ইউ ওয়াই বাই জি, এটা একটা ফর্মুলা দাঁড়াচ্ছে। আর কি দাঁড়াচ্ছে, না ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর একটা ফর্মুলা কি দাঁড়াচ্ছে, যদি এরকম লিখি, টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, এরকম ফর্মুলা দাঁড়াচ্ছে রেঞ্জ অফ এ প্রজেক্টাইল মোশন। এবারে কথা হচ্ছে যে এই রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশনের থেকে আমি কি বলতে পারি, ম্যাক্সিমাম রেঞ্জ কোথায় হচ্ছে, ঠিক আছে। ম্যাক্সিমাম রেঞ্জ বার করার জন্য কিরকম করবে, ম্যাক্সিমাম রেঞ্জ, ঠিক আছে, ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ কি হচ্ছে, না অ্যাকচুয়ালি রেঞ্জ ইকুয়ালস টু কত আসছে, এইরকম আসছে, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এখন ইউ ঠিক আছে, জি ঠিক আছে, থিটা মানে এইরকম প্রজেক্টাইল মোশনে ইউ ভেলোসিটি দেওয়া হচ্ছে, কিন্তু থিটাটাকে কিরকম কিরকম করলে, চেঞ্জ করলে তাহলে হচ্ছে রেঞ্জ ম্যাক্সিমাম আসবে। এখন কথা হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা এখানে আছে পুরোটা, এখানে এটার ম্যাক্সিমাম কখন হতে পারে, সাইন টু থিটা যদি ম্যাক্সিমাম হয়ে যায়, তাই না, সাইন টু থিটা এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, সেটা কখন, হোয়েন টু থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, মানে থিটা কত, 45 ডিগ্রি। অর্থাৎ অর্থাৎ যে ভেলোসিটিতে ছোড়া হচ্ছে সেই ভেলোসিটিতে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে ছোড়া হয়, অর্থাৎ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম, তাতে দেখা যাবে কি, 45 ডিগ্রিতে ছুটলে সব ভেলোসিটি, একই ভেলোসিটি গুলোর জন্য
রেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম হবে কোথায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়লে। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে কি না, হোয়েন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, তখন কি হচ্ছে না, রেঞ্জ ইকুয়ালস টু ম্যাক্সিমাম। এবং সেই ম্যাক্সিমাম রেঞ্জ কত হচ্ছে, আর ম্যাক্স। আর ম্যাক্স কত হচ্ছে না, ইউ স্কোয়ার বাই জি। কেন কি তখন সাইন টু থিটার ভ্যালুটা কত লিখে দিয়েছি, 1 লিখে দিয়েছি, তাই না? তখন সাইন টু থিটার ভ্যালুটা কত লিখে দিয়েছি, 1 লিখে দিয়েছি। তাহলে আর ম্যাক্স কত হচ্ছে না, ইউ স্কোয়ার বাই জি। অর্থাৎ যদি একটা পার্টিকেলকে এরকম করে ছোড়া হয়, যে এরকম করে ছোড়া হচ্ছে, ঠিক আছে, এটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করা ছিল, এটা ধরো হচ্ছে কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা ছিল ইউ। তাহলে এই যে রেঞ্জটা হচ্ছে, এখন কিন্তু এটা আর ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, এবং এটার ভ্যালু হচ্ছে কত না, ইউ স্কোয়ার বাই জি। ক্লিয়ার? এটার ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এবারে একটা কথা দেখো, যে ফর্মুলা ছিল ওখানে, যে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার আর 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। এখন কথা হচ্ছে যে একটা পার্টিকেলকে যদি তুমি এরকম করে ছোড়া হয়, যে একবার এরকম যে হরাইজন্টালের সঙ্গে, এটা ইউ ভেলোসিটি ঠিক আছে, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে একবার ছোড়া হচ্ছে, নাম্বার ওয়ান। আরেকবার কি করে হচ্ছে না, এটাকে এটাকে ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছোড়া হচ্ছে। তার মানে এই অবস্থাতে হরাইজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল করে ছোড়া হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? এই অবস্থাতে হরাইজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল করে ছোড়া হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে যে রেঞ্জটা আসবে সেটা কি লিখবো, 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, হ্যাঁ কি না? আর এখানে যে রেঞ্জটা আসবে সেটাকে কি লিখবো, 2u স্কোয়ার, এখানে ইউ এর যে কম্পোনেন্টটা ছিল, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে ইউ এক্স কত আসবে, ইউ তুমি এরকমও লিখতে পারো, এইটা ইউ ছিল, এটা যদি থিটা হয়ে যায়, এখন এটা কত হয়ে যাবে, ইউ কস থিটা হয়ে যাবে, আর এইটা কত হয়ে যাবে, ইউ সাইন থিটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি রেঞ্জের যে ফর্মুলা আর ইকুয়ালস টু 2u(x) uy/g, এই ফর্মুলাতে যদি বসাও তাহলে কত হচ্ছে, 2u(x) এর জায়গায় কি লিখবে, ইউ সাইন থিটা, আর uy এর জায়গায় কি লিখবে, ইউ কস থিটা বাই জি। কিন্তু ব্যাপার কি হলো, একই তো থাকলো, শুধু কি হলো, সাইন আর কসটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু যেহেতু সাইন আর কস দুটোই একসঙ্গে ছিল ওখানে, তাহলে ঠিকই থাকছে। তার মানে এখান থেকে রেঞ্জ কিন্তু ঠিক থাকছে, কখন না, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যদি ছোড়া হয়, অথবা ভার্টিক্যালের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়, তাহলে কিন্তু দুক্ষেত্রেই কিন্তু রেঞ্জ সেম থাকছে। অথবা এটাকে এরকম বলা হয় যে দুটো যদি প্রজেক্টাইল অ্যাঙ্গেল, দুটো যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, তাহলে এর ক্ষেত্রে রেঞ্জ কিন্তু সেম থাকছে। তাহলে কি লিখছি, হোয়েন এ পার্টিকেল, হোয়েন টু পার্টিকেল, when two particles projected, when two particles projected particles projected with same speed, velocity লিখবো না এখানে, এখানে স্পিড লিখবো, same speed u, but one is theta angle with horizontal, and another makes
থিটা অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল, দেন রেঞ্জ ইজ সেম। ঠিক আছে, দু ক্ষেত্রে রেঞ্জ সেম থাকছে, অর্থাৎ আমি লিখতে পারি কি না আর থিটা ইকুয়ালস টু আর 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম লেখা যেতে পারে, আর 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল কিনা? অর্থাৎ দুটো প্রজেকশনের ক্ষেত্রে কিরকম অ্যাঙ্গেল হচ্ছে, যে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় আর একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ দু ক্ষেত্রে সেম থাকছে, অর্থাৎ আর থিটা ইকুয়ালস টু আর 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ যদি বলে যে যে এরকম আছে, যে একটা হচ্ছে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে, সেটাকে কত 30 ডিগ্রি, আর একটাকে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে এবং সেটা 60 ডিগ্রিতে ছোড়া হয়েছে, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট রেঞ্জ কিন্তু সেম থাকবে। এটাকে ধরো ইউ ভেলোসিটিতেই ছোড়া হয়েছে কিন্তু এটা 60 ডিগ্রিতে ছোড়া হয়েছে, তাহলে এক্ষেত্রে রেঞ্জ যেটা আসবে 30 ডিগ্রির জন্য এবং এক্ষেত্রে রেঞ্জ যেটা আসবে 60 ডিগ্রির জন্য, দুটো রেঞ্জ কিন্তু সেম। ঠিক আছে, দুটো রেঞ্জ কিন্তু সেম, কেন কি দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে। এখন আর আরেকটাই ভাবেও লেখা যায় যে আর 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু আর 45 ডিগ্রি মাইনাস থিটা। কেন? দেখো, এই 45 ডিগ্রি মাইনাস এটাকে আবার থিটাকে আবার হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ধরে নিও না এখানে। ঠিক আছে, থিটাকে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ধরে নিল, তো এখানে কি হচ্ছে না, এই দুটো অ্যাঙ্গেলকে যদি অ্যাড করো, 45 ডিগ্রি প্লাস থিটা আর 45 ডিগ্রি মাইনাস থিটা, কত হচ্ছে, থিটা থিটা কেটে গিয়ে কত হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রি প্লাস থিটা আর 45 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু কি হচ্ছে না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ প্রজেকশনের জন্য রেঞ্জ কিন্তু সেম হচ্ছে। ঠিক আছে, এই জন্য এরকম লেখা হচ্ছে। তাহলে হচ্ছে কি না 45 ডিগ্রি প্লাস থিটা অ্যান্ড 45 ডিগ্রি মাইনাস থিটা আর কমপ্লিমেন্টারি, এই জন্য কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এইভাবে লেখা যেতে পারে অনেক কিছু। কিরকম, যেমন লিখছি এখানে যে আর 30 ইকুয়ালস টু কি লিখছি, আর 60 লিখছি। ঠিক আছে, কেউ লিখতে পারে কি না আর 20 ডিগ্রি ইকুয়ালস টু আর 70 ডিগ্রি। ঠিক আছে, এরকম অনেক কিছু হতে পারে। কেউ লিখতে পারে আর 15 ডিগ্রি ইকুয়ালস টু আর 75 ডিগ্রি, এরকম হতে পারে। ঠিক আছে, তো এই যে এখান থেকে এলো যে দুটো রেঞ্জ ইকুয়াল, দুটোর হচ্ছে কি না রেঞ্জ ইকুয়াল, মানে ইনিশিয়াল ভেলোসিটি সেম ছিল। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি সেম ছিল কিন্তু অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলাদা ছিল, সেক্ষেত্রে রেঞ্জ ইকুয়াল। ওক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট কত হচ্ছে, টাইম অফ ফ্লাইট কত হচ্ছে, এইসব কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, এবং তাদের মধ্যে রিলেশন কি হচ্ছে, এবং এখন যে পার্টটা হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো একটু ভালো করে। এরকম না কি লিখছি না টাইম অফ ফ্লাইটস ফর সেম রেঞ্জ। ঠিক আছে, সেম রেঞ্জের জন্য টাইম অফ ফ্লাইট কিরকম হচ্ছে। তো এইখান থেকে একটা পার্টিকেলকে এরকম করে ছড়ে দেওয়া হয়েছে, সে পার্টিকেলটা এখানে গেছে, আর একটা পার্টিকেলকে এরকম, ওটা এরকম গেছে, এরকম না, এটা হচ্ছে এরকম গেছে। তো আমি বলছি এটাকে 1 বলছি আর এটাকে 2 বলছি। ঠিক আছে, এবং দুটো কিন্তু ইউ ভেলোসিটিতেই ছোড়া পার্টিকেল, দুটো কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ঠিক আছে, তো এইটা ধরো ইউ ভেলোসিটিতে ছোড়া, এবং এই অ্যাঙ্গেলটা কত, থিটা। অবভিয়াসলি বুঝতেই পারছো যে এইটা যেটা আছে পরেরটা, এটাও ইউ ভেলোসিটিতে ছোড়া, এটাও ইউ ভেলোসিটিতে ছোড়া, কিন্তু
এটা কোন অ্যাঙ্গেল করবে, এটাকে তুমি বলতে পারো হরাইজন্টালের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা বলতে পারো ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে এটা, একই না, ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে কি ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল। আমি যদি বলি টাইম অফ ফ্লাইট ফর ওয়ানের টাইম অফ ফ্লাইট কি লিখবো, না ওয়ানের ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট কিভাবে লেখা যাবে, না 2u/জি, এই ফর্মুলা থেকে যদি করি তাহলে কত লিখবো, ইউ টু ইউ কি লিখবো, সাইন থিটা বাই জি, হ্যাঁ কি না? কেন কি ওয়ান পার্টিকেলের ইউ কত হচ্ছে, ইউ সাইন থিটা হচ্ছে। টাইম অফ ফ্লাইট ফর যদি লিখি 2u/, ঠিক আছে, বাই জি, এখানে কি লিখবো, টু, আচ্ছা, টু পার্টিকেলটার যেটার হচ্ছে সেটা কত হচ্ছে বলতো, ইউ সাইন থিটা হচ্ছে, ইউ কস থিটা হচ্ছে, নট সাইন থিটা। তাহলে এখানে কি লিখবো, ইউ কস থিটা বাই জি, ঠিক আছে, ইউ কস থিটা বাই জি। এবারে এইখানে যদি একটু কাজ করা যায়, ধরো কিরকম কোশ্চেন দেওয়া থাকে এখানে, না এই সেম রেঞ্জের জন্য ধরো দুটো পার্টিকেলকে কি বলবো, না দুটো পার্টিকেলকে একই ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে এবং তাদের রেঞ্জ সেম, ঠিক আছে। যদি দুটোর টাইম অফ ফ্লাইট T1 একটা সময় দিয়ে দেবে, আর একটা টাইম অফ ফ্লাইট T2 একটা সময় দিয়ে দেবে, বলবে রেঞ্জ কত। বুঝতে পারলে কোশ্চেনটা কিরকম, যে যে বলে দেবে যে দুটো একই স্পিডে ছোড়া, ঠিক আছে, দুটো একই স্পিডে ছোড়া পার্টিকেলের যদি রেঞ্জ সেম হয়, তার মানে বুঝতেই পারছো যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে প্রজেকশন করা হয়েছে, এবং তাদের টাইম অফ ফ্লাইট বলে দেবে দুটো, সেক্ষেত্রে বলবে রেঞ্জটা কত, ঠিক আছে। তো এখান থেকে এইটাকে করার জন্য তুমি এটাকে মাল্টিপ্লাই করে দেখো কি আসছে, এটাকে মাল্টিপ্লাই করলে কি আসছে দেখো, যদি কেউ T1 × T2, এটা একটু মুশকিল, T1 × T2 করে কি হচ্ছে, T1 × T2, একটু ভালো করে দেখো T1 × T2 কি করে হচ্ছে, T1 × T2, তো মাল্টিপ্লাই করে দেখো এটা কত হচ্ছে, না 4u² সাইন থিটা কস থিটা বাই জি। এখন আমি যদি এটাকে 2 নিয়ে নিই, নিয়ে যদি লিখি 2u² sin², 2u, আচ্ছা এখানে কিন্তু g² থাকবে না, 2u² সাইন থিটা কস থিটা, আর নিচে একটা জি নিলাম, এখানে একটা জি নিয়ে নিলাম। এই যে যে ব্র্যাকেটের মধ্যে পার্টটা না, এটা কিন্তু রেঞ্জ, ভালো করে দেখো, 2u² সাইন থিটা কস থিটা বাই জি, তার মানে কেউ লিখতে পারে এটা 2r/জি, T1 T2 ইকুয়ালস, এটা ক্লিয়ার হলো কিনা বলে, T1 T2 ইকুয়ালস টু 2r/জি। তো এখান থেকে আর এর ভ্যালু কি আসছে, g/2 × T1 T2, তাহলে আর এর ভ্যালু কি আসছে, আর আসছে কত, আর আসছে কত না, জি, g/2 কত আসছে, T1 T2/2 আর এর ভ্যালু আসছে, ঠিক আছে। তো কোশ্চেনটা এমন ভাবে দেওয়া থাকবে যে এখানে মনে হবে যে কোশ্চেনটা কঠিন, কিন্তু এই ফর্মুলাটা জানা থাকলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে আনসার চলে আসবে, ঠিক আছে। তো ধরো কোশ্চেন বলা আছে কি, না কোশ্চেন এরকম আছে, ইফ টু পার্টিকেলস প্রজেক্টেড উইথ সেম স্পিড and they have same range of projectile, the time period
টাইম পিরিয়ড of them are 2 সেকেন্ড and 4 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড and 4 সেকেন্ড, then what is the range, what is the range, রেঞ্জ কত হবে? ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে ফর্মুলা কি বসাবে? এখানে এই কন্ডিশনটা পুরোটাই হোল্ড করছে না, কন্ডিশনটা পুরোটা হোল্ড করছে এখানে, তাহলে এখান থেকে রেঞ্জের ফর্মুলা বসিয়ে দেবে, জি টি1 টি2 বাই টু, জি এর ভ্যালু 10, টি1 কত 2, টি2 কত 4 বাই টু, তাহলে এখান থেকে কত আসছে না, 2 কেটে গেলে 40 মিটার, ধরো 40 মিটার, ঠিক আছে। তাহলে এরকম করে এই কোশ্চেনটা হচ্ছে, তাহলে এরকম করে এই কোশ্চেনটা হচ্ছে। নেক্সট হচ্ছে কি না, ম্যাক্সিমাম হাইট দেওয়া থাকবে এরকম, সেক্ষেত্রে রেঞ্জ বার করতে বলবে। কোশ্চেনটা হচ্ছে এরকম থাকবে, এই না ম্যাক্সিমাম হাইট দেওয়া থাকবে, রেঞ্জ বার করতে হবে। কি দেওয়া থাকবে না, ম্যাক্সিমাম হাইট গিভেন দেওয়া থাকবে অ্যান্ড ফাইন্ড রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ বার করতে হবে দুটোর ক্ষেত্রে। কি রকম না, ওই একই রকম না, দুটো পার্টিকেলকে ছোড়া হয়েছে, হুম, একটা এরকম গিয়ে পড়েছে, আর একটা কিরকম গিয়ে পড়েছে না, একটা এরকম গিয়ে পড়েছে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে, প্রথমটা যে ভেলোসিটিতে যে স্পিডে ছোড়া হয়েছে, পরেরটাও সেই স্পিডে ছোড়া হয়েছে, এটা ইউ, এটাও ইউ, এটা হচ্ছে কি হরাইজন্টালের সঙ্গে থিটা, আর এটা হচ্ছে কি না ভার্টিক্যালের সঙ্গে থিটা, তো দুজনেই কিন্তু ইউ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো কথা হচ্ছে যে আমি আগে থেকে লিখে নেই, রেঞ্জ ইকুয়ালস টু কত হয় না, 2 u² সাইন থিটা কস থিটা বাই জি। এবার কথা হচ্ছে যে h1 অর্থাৎ ম্যাক্সিমাম হাইট ফর 1, ম্যাক্সিমাম হাইট ফর 1 কি হচ্ছে, এইচ ম্যাক্স ফর 1, এইচ ম্যাক্স ফর 1 যদি বলি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত হয় না, টু না u² বাই 2g, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা এক্ষুনি করলাম, u²/2g। এটাকে যদি কাজে লাগাও, ওয়ান পার্টিকেলের, এই যে ওয়ান পার্টিকেলটা আমি ওয়ান পার্টিকেল এরকম করে লিখছি, হ্যাঁ, ওয়ান পার্টিকেলের এইটা হচ্ছে থিটা, তাহলে এদিকে হচ্ছে কি না, এইটা হচ্ছে কত না ইউ সাইন থিটা, তাহলে ওয়ান পার্টিকেলের ইউআই কোনটা হচ্ছে, ইউআই হচ্ছে ইউ সাইন থিটা, আর টু পার্টিকেলের এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কত ইউ কস থিটা, যেটাকে কি বলবো না ইউ ওয়াই বলবো, টু পার্টিকেলের জন্য। বোঝা গেল কিনা? অর্থাৎ টু পার্টিকেলের ইউআই হচ্ছে কত না ইউ কস থিটা, ওয়ান পার্টিকেলের ইউআই হচ্ছে কত ইউ সাইন থিটা। তাহলে এখানে বসিয়ে দিই, কত হচ্ছে না u² সাইন স্কোয়ার থিটা বাই 2g। হলো, একই রকম ভাবে এইচ ম্যাক্স যদি 2 এর জন্য লিখি, তাহলে কি লিখবো না, ক্ষেত্রে লিখবো u² cos স্কোয়ার থিটা বাই 2g। ক্লিয়ার? তো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায়, অর্থাৎ h1 × h2 করে দেওয়া যায়, কি হচ্ছে দেখো, যদি লেখা যায় h1 × h2, লেখা যাচ্ছে না h1 × h2, যদি লেখা যায় h1 × h2, তাহলে কি লিখবো না, ওটা ছিল কত না u² সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর এটা ছিল কত না u² cos স্কোয়ার থিটা বাই 2g। তো এখান থেকে কি কি হচ্ছে দেখো, এখান থেকে হচ্ছে যে u⁴ সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা বাই 4g², ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এরকম লিখি যে
এখান থেকে যদি এরকম লিখি যে ইউ সাইন থিটা কস থিটা বাই, অবভিয়াসলি এটা থাকে টু ইউ স্কোয়ার, টু ইউ স্কোয়ার, টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, এটা হয় রেঞ্জ। এটাকে যদি হোল স্কোয়ার করি, অ্যাকচুয়ালি আমি কি কি লিখে নিলাম বলতো, অ্যাকচুয়ালি আমি লিখে দিলাম ফোর ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই কি লিখে নিলাম, বাই জি স্কোয়ার লিখে নিলাম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে কি ছিল, এখানে আগে থেকে তাহলে আমি একটা কি করে দিলাম, একটা এক্সট্রা করে ফোর মাল্টিপ্লাই করে দিলাম, তাই না? উপরে কি করলাম, এক্সট্রা করে ফোর মাল্টিপ্লাই করে দিলাম। আর এর নিচে আগে থেকে ফোর ছিল, যেহেতু এটা করতে গিয়ে আমি উপরে একটা এক্সট্রা করে ফোর মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে নিচে একটা ফোর করে দিই। বোঝা গেল কিনা? এটা কি বোঝা গেল? দেখো এরকম করে করা যেতে পারে। আমি যদি এটাকে আরো ইজিলি লিখতে চাই, কিরকম লিখছি দেখো, এরকম লিখছি। দেখো আমি লিখছি কি না, টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, এটার হোল স্কোয়ার। এটার হোল স্কোয়ার লেখা মানে কি, আমি কি কি লিখে ফেললাম, ফোর ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। কিন্তু আগে থেকে কি ছিল, আগে থেকে এই পুরোটা ছিল, আগে থেকে এই পুরোটা ছিল। ঠিক আছে, এবং লাস্টে নিচে একটা ফোর ছিল না, তাহলে তুমি যেই ওপরে একটা ফোর করেছো সেই ফোরটাকে নিচে করতে হবে। তাহলে আগে থেকে একটা ফোর ছিল, সেটা ধরা হয়নি। আর যেহেতু এইটা 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 করতে গিয়ে ওপরে একটা ফোর করেছো, সেটা মেলানোর জন্য নিচে একটা ফোর দিতে হবে। তাহলে কত হচ্ছে না, 1/16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে H1 H2 ইকুয়ালস টু এটা কত হচ্ছে না, R² বাই 16। ঠিক আছে, R² বাই 16। তো এখান থেকে R² ইকুয়ালস টু 16 H1 H2। তো এখান থেকে আর কত হচ্ছে না, 4√H1 H2, 4√H1 H2। ঠিক আছে, 4√H1 H2 এই ফর্মুলা দিয়ে আসছে। ঠিক আছে, আরেকটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে কি না, আহ, ওটা কিন্তু আহ, কোনো হচ্ছে এই সেম রেঞ্জের জন্য নয়, কোনো সেম রেঞ্জের জন্য নয়, শুধু হচ্ছে কি না, রিলেশন রিলেশন বিটুইন বিটুইন ম্যাক্সিমাম হাইট অ্যান্ড রেঞ্জ ফর এনি প্রজেক্টাইল, যে কোনো প্রজেক্টাইলের জন্য। ওটার রিলেশনটা কি হচ্ছে না, 4H ইকুয়ালস টু R tan থিটা, 4H ইকুয়ালস টু R tan থিটা। এটা কিভাবে আসছে দেখো, তুমি এরকম করে নিতে পারো, R ইকুয়ালস টু কি ছিল, টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। আর এইচ কত ছিল, এইচ ছিল কত না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। তো যদি এরকম লেখো যে H/R, যদি লেখো H/R, কি হচ্ছে এখান থেকে H/R যদি লেখো, এইচ কত না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। আর আর কত হচ্ছে না, টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন থিটা কস থিটা বাই জি, সাইন থিটা কস থিটা বাই জি, সাইন থিটা কস থিটা বাই জি। তো এখান থেকে দেখো কি কি কেটে যাচ্ছে, এখান থেকে তোমার কেটে যাচ্ছে কি না, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমি কাটছি না, এগুলোকে কাটলে হয়ে যাবে। এটাকে আমি লিখে দিচ্ছি কত না, ইউ স্কোয়ার কেটে যাবে, নিজেই বুঝতে পারছো, এখানে ইউ স্কোয়ার কেটে যাবে।
তো ইউ স্কোয়ার যদি কেটে যায়, সাইন থিটা একটা কেটে যাবে। তো এখান থেকে কি হচ্ছে দেখো, যদি এরকম লিখি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর এর নিচে আছে কত না 2u² সাইন থিটা কস থিটা, এর জিটা উপরে উঠে যাবে, ব্যাস। তাহলে এখান থেকে কি কি কাটছে দেখো না, ইউ স্কোয়ার কেটে যাবে, জি কেটে যাবে, একটা সাইন থিটা উপরে কেটে গেলে একটা সাইন থিটা থাকবে, তাহলে উপরে একটা সাইন থিটা, নিচে কস থিটা, মানে হয়ে গেল ট্যান থিটা, আর নিচে থাকবে কত 4, নিচে থাকবে 1/4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত না h/r। এটাকে যদি মিলিয়ে দাও কত হচ্ছে না 4h ইকুয়ালস টু আর ট্যান থিটা। এটা হচ্ছে কি না যে কোনো টাইপের প্রজেক্টাইলের ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ধরে কিন্তু আগে যে ফর্মুলাটা করলাম ওটাকে প্রুফ করা ইজি ছিল। ঠিক আছে, প্রুফ কেন করা হচ্ছে, প্রুফ তো পরীক্ষাতে পড়বে না, কিন্তু প্রুফ করলে কি হবে না মনে থাকবে। ঠিক আছে ব্যাপারটা, এই জন্য করা। দেখো ওখানে কি ছিল, তাহলে কি করলাম, ফোর কি পেলাম, 4h ইকুয়ালস টু আর ট্যান থিটা, এটাকে পেলাম। আর ওই যে ফর্মুলাটা ছিল যে আর ইকুয়ালস টু 4√h1 h2, এইটাকে করার জন্য আমি কি করতে পারি, এক কাজ করছি দেখো কিরকম না, বলছি যে এখান থেকে যদি বলা হয় যে আহ, প্রথমটার ক্ষেত্রে যদি বলি যে h4h1 ইকুয়ালস টু কি লিখবো, আর ট্যান থিটা, কেন কি ওটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে প্রথমটার জন্য। পরেরটার জন্য আমি কি লিখতে পারি, 4h2 ইকুয়ালস টু আর, ওটাকে কি লিখবো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবো। হুম, এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একই রেঞ্জের জন্য, ফর সেম রেঞ্জ, এটা সেম রেঞ্জ। তো এখান থেকে দেখো এটা কত হচ্ছে না আর কট থিটা হচ্ছে। এবারে দেখো 4h2 হচ্ছে, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হচ্ছে দেখো, এখানে 4h1 4h2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত হচ্ছে আর স্কোয়ার ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা কট থিটা কেটে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কত হচ্ছে না 4√h1 h2। এটাও আগে যেটা করেছিলাম এখান থেকেও প্রুভ করা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত ছিল আপাতত এগুলো, আর দুটো একটা ফর্মুলা করার পরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত, অনেক কিছুই পড়ানো হয়েছে। ঠিক আছে, তো পড়তে থাকো, অল দ্য বেস্ট।